নবীজি বলেন, কোন সম্প্রদায় কোন দেশের মধ্যে যখন অশ্লীলতা ছড়িয়ে পড়ে, কি কোন দেশের মধ্যে কোন সম্প্রদায়ের মধ্যে যখন অশ্লীলতা ছড়িয়ে পড়ে, ইল্লা ফাশা ফীহিমুত তাউন, ওই দেশের মধ্যে মহামারী দেখা দেয়, প্লেগ রোগ দেখা দেয়, গণহারে ডায়রিয়া, বিভিন্ন রোগ দেখা দিবে, চিকুনগুনিয়া, ডেঙ্গু ইত্যাদি যত মহামারী আছে ওই দেশের মধ্যে দেখা দিবে। এই দেশের মধ্যে অশ্লীলতা বেড়ে যায়। এখন বলেন তো, পরীক্ষা আর গজব উভয়টা কি হবে, না পরীক্ষা এবং গজব উভয়টা হয়ে গেছে? আর কি হবে যে দেশে অশ্লীলতা ছড়িয়ে পড়ে? এমন এমন রোগ আসবে যে রোগের নাম আগের জামানার মানুষ কোনোদিনও শুনে নাই। চিকুনগুনিয়া কারা শুনছে আগে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন এমন রোগ আসবে যেই দেশে অশ্লীলতা ছড়িয়ে পড়বে, যে রোগের নাম অতীতের মানুষ শুনে নাই। করোনা, এটা কয়জনে শুনছে? ওমিক্রন কেউ শুনছে? তাহলে হাদিস মিলান, তাহলে এদিকে হবে না হয়ে গেছে? তার মানে 1 নাম্বার পরীক্ষা এবং গজব উভয়টাই ঘটে গেছে। পরীক্ষা নাম্বার 2, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান। দ্বিতীয় পরীক্ষাটা সম্ভবত বাংলাদেশে নাই। অনুবাদটা শুনেন। যেই দেশের মানুষ ওজনে কম দেয়, মাপে কম দেয়, যেই দেশের মানুষ ওজনে কম দেয়, মাপে কম দেয়, ওই দেশে গজব আসবে 3টা। বলেন, যেই দেশে ওজনে কম দেয়, মাপে কম দেয়, ওই দেশে গজব আসবে কয়টা? 1 নাম্বার, ইল্লা উখিযু বিসসিনিন। 1 নাম্বার গজব, ওই দেশে দুর্ভিক্ষ দেখা দিবে। তাহলে সরকারকে আমরা আবেদন জানানো দরকার, প্রত্যেকটা বাজারের মধ্যে পুলিশ মোতায়েন করে দেন, প্রত্যেকটা ব্যবসায়ীরে যেন নজরদারি করে, কেউ যেন ওজনে কম না দেয়। কারণ ওজনে মাপে যত কম দিবে, দুর্ভিক্ষ তত ঘনিয়ে আসবে আমাদের দেশে। 2 নাম্বার গজব, শিদ্দাতিল মাউনা। ওই দেশের মধ্যে অর্থনৈতিক অভাব, অনটন দেখা দিবে, ব্যাংকের টাকা সব গায়েব হয়ে যাচ্ছে। 3 নাম্বার, ওয়াজাউরিস সুলতানি আলাইহিম। ওই দেশের মানুষের উপর জালেম শাসক চেপে বসবে। তাহলে 2 নাম্বার পরীক্ষা, গজব 3টা। পরীক্ষা নাম্বার 3 নাম্বার পরীক্ষাটা দেখেন হয় কিনা। ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম। যে দেশের মানুষ যাকাত দেয় না, কি দেয় না? যাকাত দেয় না। তো এটাও কি আমাদের দেশে আছে? যাকাত 5 লাখ টাকা আসছে, আপনি 1.5 লাখ টাকার শাড়ি আর লুঙ্গি কিনা দিয়ে দিলেন, বাকি রইল আরো 3.5 লাখ। পেপারে আসে অমুক শিল্পপতি গরিব অসহায় মানুষদেরকে লুঙ্গি আর শাড়ি বিতরণ করছে, এটা পেপারে আসে। 3.5 লাখ কিন্তু যাকাত এখনো বাকি। বুখারীর বর্ণনা, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতা। সম্পদ আল্লাহ যাকে দিয়েছেন, সে যদি ওই সম্পদের যাকাত না দেয়, মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা। ওই সম্পদ কিয়ামতের ময়দানে বিষধর সাপে রূপান্তরিত হবে। ওই ব্যক্তির মুখের কাছে গিয়ে বলবে, আনা কানজুকা আনা মালুকা। আমি তোমার জমানো সম্পদ, আমি তোমার সঞ্চিত সম্পদ, এখন আমি তোমাকে খাবো। তাহলে যেই দেশে যাকাত না দেয়, তো এই 3 নাম্বার পরীক্ষা হলো, যাকাত না দেওয়ার পরীক্ষায় পড়বে উম্মত। এখন এটা আমাদের দেশে আছে? যাকাত না দিলে গজব কি আসবে? ইল্লা বুনিউল কাতরা মিনাস সামা। আসমান থেকে রহমতের বৃষ্টি আসবে না, যে বৃষ্টিতে কৃষকের মুখে হাসি ফুটে, যেই বৃষ্টিতে দেশের অর্থনৈতিক অবস্থা পুরা পরিবর্তন হয়ে যেতে পারবে, এমন রহমতের বৃষ্টি আল্লাহ বন্ধ করে দিবে যেই দেশের মানুষ যাকাত না দেয়। প্রশ্ন, তাহলে হুজুর যাকাত না দেওয়ার পরেও তো আমাদের দেশে বৃষ্টি হয়, হয় কিনা? কেন হয়? এটার জবাবও নবী দিয়ে গেছে। ওয়ালাউলাল বাহাইমু লাম ইউমতারু। চতুষ্পদ জন্তুরা যদি দুনিয়াতে না থাকতো, যারা বৃষ্টি হইলে খুব খুশি হয়, আল্লাহ তোমাদেরকে বৃষ্টি দিতেন না। চতুষ্পদ জন্তুকে আল্লাহ বৃষ্টি দেয়। তাহলে যেই দেশে যাকাত না দেয় মানুষ, ওই দেশে বুঝেন না যে আমার আপনার বুজুর্গির কারণে বৃষ্টি আসতেছে, চতুষ্পদ জন্তুর কারণে বৃষ্টি আসে, মানুষ সেই বৃষ্টি উপভোগ করে। যাকাত না দেয়, রহমতের বৃষ্টি বন্ধ হবে। কৃষি ছিল আমাদের দেশের অর্থনৈতিক একটা খাত। এই কৃষির উন্নতি হবে কিভাবে? রহমতের বৃষ্টি লাগবে নিঃসন্দেহে। তো যাকাত না দিলে ওই দেশে রহমতের বৃষ্টি হবে না। পরীক্ষা নাম্বার 4, ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলি। যে দেশের মানুষ আল্লাহ রাসূলের সাথে ওয়াদা ভঙ্গ করবে, আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু। নবী যা দিয়েছে তা গ্রহণ করো, ধরো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। নবীজি নিষেধ করেছেন। আবু দাউদের 4015 নম্বর হাদিসে নবী বলেন, আলী লা তাকশিফ ফাকিজাকা। তুমি তোমার রান কাউরে দেখাও না।
ওয়ালা তানজুর ইলা ফাকিজি হাইয়িন, আলী তুমি জীবিত ব্যক্তির রানের দিকে তাকায়ও না, ওয়ালা ফাকিজি মাইয়িতিন, মরা ব্যক্তির রানের দিকে তাকায়ও না। নাটক সিনেমায় যে রান দেখা যায়, নবীর কথা অনুযায়ী ওই রান দেখা হালাল না হারাম? কোন খেলার মধ্যে যদি রান দেখা যায়, ওই রান দেখা হালাল না হারাম? তাহলে হাডুডু খেলায় রান দেখা যায়, এই খেলা দেখা যাবে? এই আয়াতের মাধ্যমে বুঝতে পারলাম গজব আল্লাহ দেয়, কিন্তু গজবের কারণ কাজ কারবার করি আমরা। সূরা আনামের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলাম ইয়ারাউ কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন কারনিম মাক্কান্নাহুম ফিল আরদি মা লাম নুমাক্কিন লাকুম ওয়া আরসালনাস সামাআ আলাইহিম মিদরারা। তারা কি দেখেনি আমি তাদের পূর্বে কত জাতিকে ধ্বংস করে দিয়েছি, আমি তাদের উপর মুষলধারে বৃষ্টি তাদেরকে দিয়েছিলাম। ওয়াজআলনাল আনহারা তাজরি মিন তাহতিহিম, এই বৃষ্টি দিয়ে এমন নদী নালা প্রবাহিত করেছি যে নদী নালা তাদের নিচ দিয়ে প্রবাহিত হতো। উদ্দেশ্য, ভরপুর নিয়ামত তাদেরকে দান করেছিলাম। ফাআহলাকনাহুম বিযুনুবিহিম, তাদের অপরাধের কারণে আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি। ওয়া আনশা'না মিন বা'দিহিম কারনান আখারিন, এরপর আমি আল্লাহ আবার নতুন জাতি সৃষ্টি করেছি। এই আয়াত থেকেও জানলাম অপরাধের কারণে আল্লাহ জাতিকে ধ্বংস করেছেন। সূরা আনকাবুতের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাকুল্লান আখাযনা বিযামবি, আমি প্রত্যেককে মানুষের গুনাহের কারণে, অপরাধের কারণে পাকড়াও করেছি। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, কারো উপর আমি আল্লাহ পাথর বৃষ্টি পাঠিয়ে তাদেরকে ধ্বংস করেছি। ওয়া মিনহুম মান আখাযাতহুস সাইহা, কাউকে ভয়ঙ্কর চিৎকার, ভয়ঙ্কর আওয়াজ কাউকে পাকড়াও করেছে, ওই আওয়াজ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদ, কাউকে আমি আল্লাহ মাটির নিচে দাবিয়ে ধ্বংস করে দিয়েছি। ওয়া মিনহুম মান আগরাকনা, কাউকে আমি আল্লাহ পানিতে ডুবিয়ে ধ্বংস করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা কানাল্লাহু লিয়াজলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নন যে তাদেরকে আল্লাহ জুলুম করেন, বরং তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করত। এই আয়াত থেকে বোঝা যায় আমরা যারা অপরাধ করি, এই অপরাধ করা মানে আমরা নিজেরাই নিজেদের উপর জুলুম করা, আর আল্লাহ আমাদেরকে শাস্তি দেওয়া মানে আমাদের উপর আল্লাহ জুলুম করা না, বরং আমরা এই শাস্তির কারণ, এই শাস্তি আমরা নিজেদের কৃতকর্মের কারণে পেয়েছি, তাই আমরাই নিজেদের উপর জুলুম করেছি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কারো উপরে কিঞ্চিত পরিমাণ জুলুম করেন না। ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, আল্লাহ অনু পরিমাণও জুলুম করে না কারো উপর। মুসলিম শরীফের 2577 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইন্নাল্লাহা তাআলা ইয়াকুল, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, ইয়া ইবাদি ইন্নী হারামতুজ যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা, হে বান্দারা, আমি আল্লাহ এত ক্ষমতাধর হওয়ার পরেও নিজের উপর হারাম করলাম, আমি কারো উপর জুলুম করি না। আল্লাহ সবচেয়ে ক্ষমতাধর। আল্লাহ বলেন, আমি কারো উপর জুলুম করা হারাম করে নিয়েছি, আমি কারো উপর জুলুম করি না। ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা, তোমরা একে অপরের উপর জুলুম করাও আমি আল্লাহ তোমাদের উপর হারাম করেছি। তাহলে বলেন তো, আমাদের উপর গজব আসা, এটা কি আল্লাহ আমাদের উপর জুলুম করে? বরং আমরাই নিজেরা এমন অপরাধ করি যে অপরাধের কারণে গজব প্রাপ্ত হই। তাহলে কেমন যেন নিজেরাই নিজেদের উপর জুলুম করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলী ইমরানের 11 নম্বর আয়াতে বলেন, কাদাবি আলি ফিরআউনা ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম কাযযাবু বিআয়াতিনা ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম, যেমন ছিল ফেরাউন সম্প্রদায়ের আচরণ, ফেরাউন সম্প্রদায় এবং তাদের পূর্বে যারা দুনিয়াতে এসেছে তাদের আচরণ যেমন ছিল, কাযযাবু বিআয়াতিনা, তারা আমার আয়াতগুলোকে অস্বীকার করেছে,
ফাখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাহের কারণে তাদেরকে পাকড়াও করলেন, গজব দিলেন। নাউজুবিল্লাহ। এই আয়াত থেকেও জানলাম গুনাহ আমরা করি, গুনাহের কারণে আমাদের উপর শাস্তি আসে, আর মানে আমরা নিজেদের উপর নিজেরাই জুলুম করি, আমরাই অপরাধী, আমরা নিজেদের উপর জুলুম করি, আল্লাহ জুলুম করেন না। সূরা নিসার ৭৯ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যত নেয়ামত দান করেন, আমাদের উপর যত নেয়ামত আসে সেটা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ বলেন মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, তোমার জীবনে যত নেয়ামত আসে, যত কল্যাণ সাধিত হয়, যত নেয়ামত তোমার জীবনে পেয়ে যাও, মনে রাখবা ফামিনাল্লাহ, তা আল্লাহর পক্ষ থেকে আসে। ওয়ামা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক, তোমার জীবনে যত বিপদ আসে এই বিপদ তোমার নিজের কারণে আসে। ফামিন নাফসিক, তোমার নিজের কারণেই বিপদ আসে। নেয়ামত আসে, কল্যাণ আসে আল্লাহর পক্ষ থেকে, বিপদ আসে আল্লাহ কয়টা বিপদ আসে তোমার নিজের কারণে। তুমি নিজেই বিপদের কারণ, তুমি নিজেই বিপদ ডেকে আনো। হ্যাঁ, গজব আমি আল্লাহ দেই, তবে গজবের কাজ করো তুমি। গজব দেয় কে? কাজ করে কে? বান্দা। বলেন গজব দেয় আল্লাহ, গজবের কাজ করে। দলিল সূরা তাগাবুনের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, যত বিপদ আসে সব আল্লাহর হুকুমই হয়। তাহলে বিপদ আল্লাহর হুকুমই হয়, বাকি বিপদের কাজ করে বান্দা। সূরা মাইদার 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফালাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবাদি যুনুবিহিম, জেনে রাখো আল্লাহ তাদের কিছু গুনাহের কারণে তাদেরকে শাস্তি দিতে চায়। এই আয়াত দ্বারা বোঝা যায় সব গুনাহের কারণে আল্লাহ আমাদেরকে ধরে না, কিছু গুনাহের কারণে ধরে, আর বেশিরভাগ গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সূরা শুরার 31 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, যত বিপদ তোমাদের কাছে আসে এটা তোমাদের হাতের কামাই, তোমরাই কামাই করো। ওয়া ইয়াফু আন কাসীর, আল্লাহ বলেন তোমাদের অধিকাংশ গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়। আয়াত দ্বারা বোঝা যায় সব গুনাহের কারণে আল্লাহ আমাদেরকে পাকড়াও করে না, বেশিরভাগ গুনাহ আল্লাহ মাফ করে দেয়। কিছু গুনাহের কারণে আল্লাহ আমাদেরকে পাকড়াও করেন। আয়াত থেকে চিন্তার বিষয়, যদি সব গুনাহের জন্য ধরতেন তাহলে কি অবস্থা হতো আমাদের। কিছু গুনাহের জন্য আল্লাহ গজব দেয়, সব গুনাহে আল্লাহ গজব দেয় না। যেই গুনাহে গজব হয় এবং গজব উভয়টা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। খুব মনোযোগ দিয়ে শুনেন, 5টি অপরাধ আমরা করি, যে অপরাধগুলোর কারণে বিভিন্ন ধরনের গজব হয়। বলেন কয়টি অপরাধ? এই 5টি পরীক্ষা আমরা পড়ব। এই পরীক্ষায় দেখেন তো পড়ব না পড়ে গেছি, হাদিস শোনার পর আপনারাই বলবেন যে হুজুর এটা কি হবে না হয়ে গেছে। ইবনে মাজাহ কিতাবের নাম, হাদিস নাম্বার 4019 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال আকবালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে উমর বলেন আল্লাহর রাসূল আমাদের দিকে আগমন করলেন, করার পর আমাদেরকে বললেন খামসুন ইযাব তুলিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, আমার উম্মত 5টি পরীক্ষার দ্বারা তোমরা পরীক্ষার সম্মুখীন হবে, আমি আল্লাহর কাছে পানাহ চাই তোমরা যেন এই 5 পরীক্ষার সম্মুখীন না হও। নবীজি পানাহ চাইছে, কিন্তু নবীজির এই দোয়া আল্লাহ কিছু মানুষের পক্ষে তো কবুল করে ফেলেছেন, সাহাবা পরবর্তী যুগ। কিন্তু দেখেন এই 5 পরীক্ষা আমাদের অনেকে আমরা পড়ে গিয়েছি। পরীক্ষা নাম্বার 1, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন। নবীজি বলেন কোন সম্প্রদায় কোন দেশের মধ্যে যখন অশ্লীলতা ছড়িয়ে পড়ে, কি তো এটা কি ভবিষ্যতে হবে না পড়েছে? আপনারা বলবেন কিন্তু রাসূল বলছে যদি হয়, এখন আপনারা বলেন এটা কি হবে যদি না হয়ে গেছে? কোন দেশের মধ্যে কোন সম্প্রদায়ের মধ্যে যখন অশ্লীলতা ছড়িয়ে পড়ে, ইল্লা ফাশা ফীহিমুত তাউন, ওই দেশের মধ্যে মহামারী দেখা দেয়, প্লেগ রোগ দেখা দেয়, গণহারে ডায়রিয়া, বিভিন্ন রোগ দেখা দিবে, চিকুনগুনিয়া, ডেঙ্গু ইত্যাদি যত মহামারী আছে ওই দেশের মধ্যে দেখা দিবে। এই দেশের মধ্যে অশ্লীলতা বেড়ে যায়। এখন বলেন তো পরীক্ষা আর গজব উভয়টা কি হবে না পরীক্ষা এবং গজব উভয়টা হয়ে গেছে?
অতালো হয়ে গেছে, ঠিক না? আর কি হবে যে দেশে অশ্লীলতা ছড়িয়ে পড়ে? ওয়াল আউজাউল্লাতী লাম তাকুন মাযাত ফি আসলাফিহিমুল্লাযীনা মাযাউ, এমন এমন রোগ আসবে যে রোগের নাম আগের জামানার মানুষ কোনোদিনও শুনে নাই। চিকুনগুনিয়া কারা শুনছে আগে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এমন এমন রোগ আসবে যেই দেশে অশ্লীলতা ছড়িয়ে পড়বে, যে রোগের নাম অতীতের মানুষ শুনে নাই। করোনা, এটা কয়জনে শুনছে? ওমিক্রন কেউ শুনছে? তাহলে হাদিস মিলান, তাহলে এদিকে হবে না হয়ে গেছে? তার মানে 1 নাম্বার পরীক্ষা এবং গজব উভয়টাই ঘটে গেছে। পরীক্ষা নাম্বার 2, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান। দ্বিতীয় পরীক্ষাটা সম্ভবত বাংলাদেশে নাই। অনুবাদটা শুনেন। যে দেশের মানুষ ওজনে কম দেয়, মাপে কম দেয়, হ্যাঁ কিসে কম দেয়? ওইটা আমাদের দেশে হয়ে গেছে। যেই দেশের মানুষ ওজনে কম দেয়, মাপে কম দেয়, ওই দেশে গজব আসবে 3টা। বলেন, যেই দেশে ওজনে কম দেয়, মাপে কম দেয়, ওই দেশে গজব আসবে কয়টা? 1 নাম্বার ইল্লা উখিযু বিসসিনিন। 1 নাম্বার গজব, ওই দেশে দুর্ভিক্ষ দেখা দিবে। কি দেখা দিবে? দুর্ভিক্ষ। তাহলে সরকারকে আমরা আবেদন জানানো দরকার, প্রত্যেকটা বাজারের মধ্যে পুলিশ মোতায়েন করে দেন, প্রত্যেকটা ব্যবসায়ীরে যেন নজরদারি করে কেউ যেন ওজনে কম না দেয়। কারণ ওজনে মাপে যত কম দিবে দুর্ভিক্ষ তত ঘনিয়ে আসবে আমাদের দেশে। 2 নাম্বার গজব শিদ্দাতিল মাউনা। ওই দেশের মধ্যে অর্থনৈতিক অভাব অনটন দেখা দিবে, ব্যাংকের টাকা সব গায়েব হয়ে যাচ্ছে। তাহলে 2 নাম্বারটা এটাও হয়ে গেছে। 3 নাম্বার ওয়াজাউরিস সুলতানি আলাইহিম। ওই দেশের মানুষের উপর জালেম শাসক চেপে বসবে। তাহলে 2 নাম্বার পরীক্ষা, গজব 3টা। পরীক্ষা নাম্বার 3 নাম্বার পরীক্ষাটা দেখেন হয় কিনা। ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম। যে দেশের মানুষ যাকাত দেয় না, কি দেয় না? যাকাত দেয় না। তো এটাও কি আমাদের দেশে আছে? যাকাত 5 লাখ টাকা আসছে, আপনি 1.5 লাখ টাকার শাড়ি আর লুঙ্গি কিনা দিয়ে দিলেন, বাকি রইল আরো 3.5 লাখ। পেপারে আসে অমুক শিল্পপতি গরিব অসহায় মানুষদেরকে লুঙ্গি আর শাড়ি বিতরণ করছে, এটা পেপারে আসে। 3.5 লাখ কিন্তু যাকাত এখনো বাকি। বুখারীর বর্ণনা, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতা। সম্পদ আল্লাহ যাকে দিয়েছেন, সে যদি ওই সম্পদের যাকাত না দেয়, মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা। ওই সম্পদ কিয়ামতের ময়দানে বিষধর সাপে রূপান্তরিত হবে। ওই ব্যক্তির মুখের কাছে গিয়ে বলবে, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার জমানো সম্পদ, আমি তোমার সঞ্চিত সম্পদ, এখন আমি তোমাকে খাবো। তাহলে যেই দেশে যাকাত না দেয়, তো এই 3 নাম্বার পরীক্ষা হলো যাকাত না দেওয়ার পরীক্ষায় পড়বে উম্মত। এখন এটা আমাদের দেশে আছে? যাকাত না দিলে গজব কি আসবে? ইল্লা বুনিউল কাতরা মিনাস সামা। আসমান থেকে রহমতের বৃষ্টি আসবে না, যেই বৃষ্টিতে কৃষকের মুখে হাসি ফুটে, যেই বৃষ্টিতে দেশের অর্থনৈতিক অবস্থা পুরা পরিবর্তন হয়ে যেতে পারবে, এমন রহমতের বৃষ্টি আল্লাহ বন্ধ করে দিবে যেই দেশের মানুষ যাকাত না দেয়। প্রশ্ন, তাহলে হুজুর যাকাত না দেওয়ার পরেও তো আমাদের দেশে বৃষ্টি হয়, হয় কিনা? কেন হয়? এটার জবাবও নবী দিয়ে গেছে। ওয়ালাউলাল বাহাইমু লাম ইউমতারু। চতুষ্পদ জন্তুরা যদি দুনিয়াতে না থাকতো, যারা বৃষ্টি হইলে খুব খুশি হয়, আল্লাহ তোমাদেরকে বৃষ্টি দিতেন না। চতুষ্পদ জন্তুকে আল্লাহ বৃষ্টি দেয়। তাহলে যেই দেশে যাকাত না দেয় মানুষ, ওই দেশে বুঝেন না যে আমার আপনার বুজুর্গির কারণে বৃষ্টি আসতেছে, চতুষ্পদ জন্তুর কারণে বৃষ্টি আসে, মানুষ সেই বৃষ্টি উপভোগ করে। যাকাত না দেয়, রহমতের বৃষ্টি বন্ধ হবে। কৃষি ছিল আমাদের দেশের অর্থনৈতিক একটা খাত। এই কৃষির উন্নতি হবে কিভাবে? রহমতের বৃষ্টি লাগবে নিঃসন্দেহে। তো যাকাত না দিলে ওই দেশে রহমতের বৃষ্টি হবে না। পরীক্ষা নাম্বার 4, ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলি। যে দেশের মানুষ আল্লাহ আল্লাহ রাসূলের সাথে ওয়াদা ভঙ্গ করবে, আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু। নবী যা দিয়েছে তা গ্রহণ করো, ধরো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। নবীজি নিষেধ করেছেন। আবু দাউদের 4015 নম্বর হাদিসে নবী বলেন, আলী লা তাকশিফ ফাকিজাকা। তুমি তোমার রান কাউরে দেখাও না। ওয়ালা তানজুর ইলা ফাকিজি হাইয়িন। আলী তুমি জীবিত ব্যক্তির রানের দিকে তাকাও না। ওয়ালা ফাকিজি মাইয়িতিন। মরা ব্যক্তির রানের দিকে তাকাও না।
নাটক সিনেমায় যে রান দেখা যায় নবীর কথা অনুযায়ী ওই রান দেখা হালাল না হারাম? কোন খেলার মধ্যে যদি রান দেখা যায় ওই রান দেখা হালাল না হারাম? তাহলে হাডুডু খেলায় রান দেখা যায়, এই খেলা দেখা যাবে? আর কোন খেলা আসেনি? কি খেলা? আচ্ছা, ফুটবল খেলা রান দেখি খেলা হয়? হ্যাঁ, আনফরচুনেটলি আওয়াজ হালকা হয়ে গেছে সবার। নবীর সাথে ওয়াদাবদ্ধ হয়েছেন, নবী আমি কারো জীবিত ব্যক্তির রান দেখবো না। নবী বলছে দেখো না, আমি আপনি ওয়াদাবদ্ধ হয়েছি, আমরা দেখবো না। কিন্তু যদি দেখেন, এরপরেও যদি দেখেন, ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম, ওই দেশে আল্লাহ বহিরাগত শত্রু চাপিয়ে দিবেন। ফাখাযু মা ফি আইদিহিম, ওই দেশের দামি দামি সম্পদ বাহিরের শত্রু এসে ছিনিয়ে নিয়ে যাবে। নবীজি বলছেন। এটা 4 নাম্বার। আল্লাহ আল্লাহ রসুলের সাথে কৃত অঙ্গীকার যারা ভঙ্গ করবে, সে দেশে আল্লাহ বহিরাগত শত্রু চাপিয়ে দিবে, তাদের দামি দামি সম্পদগুলা বাহিরের শত্রু নিয়ে যাবে। কথাটা গবেষণার, কথাটা কিসের? বালিশে মাথা লাগায় গবেষণা করেন এই কথা। 5 নাম্বার পরীক্ষা, ওয়ালাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ ওয়া ইয়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহ, যেই দেশের শাসক আল্লাহর কিতাব অনুযায়ী ফয়সালা করবে না এবং আল্লাহ যা নাজিল করেছেন এই নাজিলকৃত বিধানে যদি কোনো দেশের শাসক সন্তুষ্ট না হয়, ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম, ওই দেশের মানুষে আল্লাহ যুদ্ধ লাগায় দিবে, দ্বন্দ্ব লাগায় দিবে। কয়েকদিন পরে পরে 2 দল বাস নিয়ে নামবে আর মারবে। এগুলো 5 নাম্বার পরীক্ষা আর গজব। এখন আপনারা দেখেন যে নবী যা বলছে এগুলো কি হবে না হয়ে গেছে? আমি জিজ্ঞেসি আপনাকে, বলছি দেখেন, যদি হয় তো বাস্তু তো হয়ে গেল। আরেকজনের দাওয়াত দিয়ে দেন যে ভাই নবীজি এই 5টা পরীক্ষার কথা বলছে, এই 5 পরীক্ষায় এই গজব হবে, এই পাশের জন্য দাওয়াত দিয়ে দিবেন, আরেকজনে বলে দিবেন যদি হয়ে থাকে। আর যদি না হয়ে থাকে তো বললেন যে ভবিষ্যতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। 15টা অপরাধ আছে এমন যে অপরাধেও দুনিয়াতে গজব আসে। বলেন কয়টা? এই হাদিসে জানলাম 5টা, আরেক হাদিস থেকে জানবো 15টা। 5 আর 15 কত হয়? 20। তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন, ইজাতুখিজাল ফাইউ দুআলা, 1 নাম্বার অপরাধ রাষ্ট্রীয় সম্পদ, যুদ্ধলব্ধ সম্পদ যখন কেউ ব্যক্তিগত সম্পদ মনে করবে, অপরাধ নাম্বার 1। অপরাধ নাম্বার 2, ওয়াল আমানাতু মাগনামা, আমানত যখন লুটের মালে পরিণত হবে। আমাকে এই হুজুর আমাকে 5 বস্তা চাউল দিয়ে আপনাদের এলাকায় পাঠাইলেন, জাকির সাহেব টিকুরপুর মাদ্রাসার। আমাকে বললেন আপনাদের 16 এলাকার 5টা পরিবারের মধ্যে যেন এই 5 বস্তা চাউল আমি বিতরণ করে দেই। 5টা অসহায় পরিবারের নাম লেখা পাঠাইলেন। আমি 5 বস্তা আল্লাহ মানার পর 2 বস্তা 5টা পরিবারের মধ্যে দিয়ে বাকি 3 বস্তা আমি গায়েব করে দিলাম। তাহলে লুট হইল কয় বস্তা? 3 বস্তা। ওয়াল আমানাতু মাগনামা, 5 বস্তা ছিল যথাযথভাবে এই আমানত গরিব মানুষদের কাছে পৌঁছায় দেওয়া। আমি 2 বস্তায় বুঝ দিয়ে বাকি 3 বস্তা মেরে দিলাম। এটার নাম আমানতের মাল লুটের মালে পরিণত হবে। কি ঠিক? হ্যাঁ, এটা হচ্ছে কিনা আমি জানি না, বাকি আমি আমারে দিয়ে বুঝাইলাম যদি আমি করি আর কি, তো আমার নাম লুটতরাজ হবে। এরকম যদি আমাকে দিয়ে কেউ পাঠায় যে 5 বস্তা চাউল 5টা গরিব ফ্যামিলির দিয়ে দাও, নামও বলে দিছে, আমি আইসা কি করলাম 2 বস্তা বুঝ দিয়ে বাকি 3 বস্তা মেরে দিলাম, এটা লুট করা হলো। এই আমানত লুটের মালে যখন পরিণত হবে, এটা হলো অপরাধ নাম্বার 2। 3 নাম্বার যাকাতু মাগরামা, মানুষ যাকাত দেওয়াটাকে মনে করবে জরিমানা। হ্যাঁ, কেন যাকাত দিব? জরিমানা। 4 নাম্বার তুল্লিমা লিগাইরিদ্দিন, ধর্মীয় শিক্ষার বহির্ভূত অন্য শিক্ষার প্রচার প্রসার ঘটবে, বদ্দিন শিক্ষার প্রচার প্রসার ঘটবে, স্লোগান উঠবে, ধর্মীয় শিক্ষা উঠায় দাও, বদ্দিন শিক্ষা প্রবেশ করায় দাও, এরকম কথা হবে। 5 নাম্বার আত আর রাজুলু ইমরাআহ,
মানুষ তার বিবির আনুগত্য করবে, বিবি যা বলবে সব শুনবে। 6 নাম্বার ও আক্কা উম্মা, মায়ের নাফরমানি করবে, মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। 5 নাম্বার বিবির আনুগত্য করবে, 6 নাম্বার মায়ের নাফরমানি করবে, মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। বৃদ্ধাশ্রম শব্দটা আমাদের বাংলাদেশে শুনছেননি? হ্যাঁ, তার মানে এটাও আমাদের দেশে বৃদ্ধাশ্রম আছে, বৃদ্ধাশ্রমে মা বাবারে রেখে আসে না। 7 নাম্বার আদনা সদিকাহু, বন্ধুকে আপন বানাবে। 8 নাম্বার আকসা আবা, বাবাকে দূরে ঠেলে দিবে। বাপ বলবে এত রাত পর্যন্ত মোবাইল চালাইস না, ছেলে জবাব দিবে আপনি এই যুগের মানুষ না, আপনি এত কিছু বুঝতেন না, আপনি ঘুমান, আপনি কিছু বুঝেন না। বন্ধুদের সাথে তাল গাছের নিচে বৈশা বৈশা মোবাইল টিপবে। বাপ বলবে চল নামাজে চল, বন্ধুরা বলবে তোর আব্বা এখনো 1500 বছর আগের মানুষ রয়ে গেছে। কোন যুগের মানুষ রয়ে গেছে? 1500 বছর আগের মানুষই দরকার। 1500 বছর আগের যদি হয়ে যেতে পারি, এই দেশে খুন রাহাজানি 10 দিনে বন্ধ হয়ে যাবে। বাবারে দূরে ঠেলে দিবে, বন্ধুরে আপন বানাবে, বন্ধুদের পরামর্শে চলবে, বাবার কথা শুনবে না। মুরব্বী মানুষ কথা শুনবে না, বাধ্য করবে মোবাইল কিনে দিতে, দেন না হয় আমি পরীক্ষা দিব না, বাপের চাপ দিবে। 9 নাম্বার যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে হট্টগোল হবে। সভাপতি সেক্রেটারি মসজিদের মধ্যে যাবে, যাওয়ার পর বলবে, সামান্য একটু ময়লা দেখে বলবে, খাদেম সাহেব ইদানিং মনে হয় বেশি একটু ঘুমান, মসজিদের ময়লা ঠিক মতো কেন পরিষ্কার করেন না, সামান্য ময়লা। উনি কিন্তু এতদিন চেতে না, হঠাৎ চেতার কারণ কি? খবর নিয়ে দেখা যায় বাসায় তার বউয়ের সাথে ঝগড়া হয়েছে। এই ঝগড়ার রেশ গিয়া খাদেমের উপরে মিঠায়, নির্লজ্জ বেহায়ার মতো। আল্লাহ হেফাজত করেন। হ্যাঁ, এখন এই কথা তার গায়ে লাগবে যে এরকম, যে এরকম, আর যার যে এরকম না তা তো আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো। তাহলে যেই মসজিদে এরকম আছে ওই মসজিদের সবাই আল্লাহ ভালো বানায় দেন। হট্টগোল হবে মসজিদে। আর কিছু মানুষ আছে মসজিদে গিয়ে যত কথা, আপনি ছোট মেয়েটার বিয়ে হয়েছিল সব আলাপ মসজিদে গিয়ে শুরু হয়। 9 নাম্বার। 10 নাম্বার সাদাল কবিলা তাফাসিকুহুম, সমাজের নেতা হবে পাপাচার ব্যক্তি। 11 নাম্বার কানা জাইমুল কওমি আরজালাহুম, সমাজের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিরা দরবার করবে। সহজ সরল মানুষটা সে দাবি করতেছে এই জায়গায় আমার 5% জমিন, বুদ্ধের মায়ের পেছে আরেকজন কয় না তোর জমিন হলো 3%, বাকি 2% আমার। যিনি দরবার করবে তারে রাত্রেবেলা কি জানি পকেটের মধ্যে একটা ধরায়া দেয়, পরের দিন বুদ্ধির মায়ের পেছে ওই বোকা মানুষটাকে সবার সামনে অসহায় বানানো হয়। ঠিক নেই? এটা হাদিস শোনামনি, মুসলিম শরীফের 1610 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এটা কিন্তু শেষ নেই, এই অপরাধের এই হাদিস শেষ নেই, তিরমিজির 2211 শেষ নেই, এখানে আবার আসবো, কিন্তু আবার টাইম নামাজ নিয়ে গেল। মুসলিম শরীফের 1610 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান ইক্তাতা শিবরাম মিনাল আরদি যুলমা, কোন ব্যক্তি যদি কারো 1 বিঘত পরিমাণ সম্পদ অন্যায়ভাবে দখল করে, কয় বিঘত? তাওয়াকাহুল্লাহু ইয়্যাহা ইয়াউমাল কিয়ামাতি মিন 7 আরদিনা, কিয়ামতের ময়দানে তার গলায় আল্লাহ 7 স্তরের জমিন ঝুলাইয়া দিবে। কয় বিঘত? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাআনাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ, ওই ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ যে ব্যক্তি আরেকজনের জমিনের সীমানা পরিবর্তন করে নিজের নামে করে নেয়। দখল সূত্রে এই জমির মালিক হাজী মোহাম্মদ অমুক বাটপার, এরকম লেখা দেয়। আরেকজনের জমিন দখল করে, আর শরম করেন আপনি এনে হাজী লেখেন আরেকজনের জমিন দখল করে। আল্লাহ হেফাজত করেন। লেখে যে হাজী আব্দুর রহমান বা হাজী আব্দুর রহিম, নামটিও তো সুন্দর মাশাআল্লাহ, এটি না করে আরেকটা দরকার, কি নাম করি যাও, এরকম লেখা দেয়। একটা বনের সম্পত্তি দখল করে লেখা দেয়, এটা দখল সূত্রে গংশ অমুক গং, এখন লেখে অন্যটা, ওই কোর্টের মতো, যেই কোর্টে যে শব্দগুলো হয় যে মোহাম্মদ অমুক গং এই জমিন মালিক, এরকম শব্দ লেখে। তো আল্লাহ তো জানে আসলে আপনি এটার মালিক কিনা। আপনি যদি 1 বিঘত জমিন কারো
অন্যায়ভাবে আত্মসাৎ করেন, কিয়ামতের ময়দানে আপনার গলায় 7 স্তরের জমিন আল্লাহ ঝুলিয়ে দিবেন। 1 বিঘত জমিন। বোনের সম্পত্তি মাইরা খায়েন না, সম্পত্তি দিয়ে দেন, আল্লাহ হেফাজত করেন। মুসলিম শরীফের 2581 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতাদরুনা মাল মুফলিস, সাহাবারা তোমরা কি জানো নিঃস্ব কাকে বলা হয়? সাহাবারা জবাব দিলেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে নিঃস্ব এই ব্যক্তি যার টাকা পয়সা নাই, যার অর্থ সম্পদ নাই, তাকে আমরা নিঃস্ব বলি। নবীজি বলেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাত ওয়া সিয়ামিন ওয়া যাকাত। আমার উম্মতের নিঃস্ব ওই ব্যক্তি যে কিয়ামতের ময়দানে নামাজ, রোজা, যাকাত নিয়ে উপস্থিত হবে, এই ব্যক্তি হলো নিঃস্ব। বলেন নাউজুবিল্লাহ। নবীজি বলেন, ইয়াতি ওয়াকাদ শাতামা হাযা, এই ব্যক্তি নামাজ, রোজা, যাকাত নিয়ে আসবে, তবে লোকটা অমুককে গালি দিয়েছে দুনিয়ায়। ওয়া দরবা হাযা, অমুককে আঘাত করেছে। ওয়া আকালা মালা হাযা, অমুকের সম্পদ পেটের মধ্যে ঢুকিয়েছে, আর প্রত্যেক রমজানে উমরা করছে। উমরা করছে, এটা হাদিসে নেই। ওই সম্পদ আরেকজনের, কিন্তু আয়েশা কয় যে আমি প্রতি রমজানে উমরায় যাই, এটা কিন্তু হাদিসে নাই। এটা মানে উমরা যায় আবার অন্য হাদিসের কারণে। হাদিসে আসছে উমরাতুন ফি রমাদান কাহাজ্জাতিন মাই, রমজানে একটা উমরা, আমি নবীর সাথে হজ করার সওয়াব। তো এই ফজিলতের আশায় যায়, তো আরেকজনের জমিন মেরে এই ফজিলত কামাই কিভাবে হবে? হ্যাঁ, উমরা বেশি করা দোষের না, কিন্তু আরেকজনের জমিন মারাটা তো ভয়ঙ্কর অপরাধ, এটা বুঝাইতেছিলাম আমি। ওয়া কালামা আলা হাযা, আরেকজনের সম্পদ পেটের মধ্যে ঢুকায়। ওয়া সাফাকা দামা হাযা, আরেকজনের রক্তপাত ঘটিয়েছে দুনিয়ার মধ্যে, এই মানুষটা কিয়ামতের ময়দানে নামাজ, রোজা, যাকাতের পাহাড় নিয়ে উপস্থিত হবে। হওয়ার পর মাজলুমরা আল্লাহর কাছে আসবে, আসার পর বলবে, আল্লাহ জালেমের জুলুমের বিচার চাই, আমাকে মারছে, কেউ বলবে আমাকে গালি দিছে, কেউ বলবে আমার সম্পদ আত্মসাৎ করে গাইছে। ফায়ুতা হাদা বিন হাসানাতি, একজনকে ওই জালেমের নেক আমল, রোজা, নামাজ, হজ, ওই যে যাকাত, এই নেক আমল দেওয়া হবে। আরেক মাজলুম আসবে, আসার পর বলবে, আল্লাহ আমি জুলুমের বিচার চাই। ফায়ুতা হাদা বিন হাসানাতি, তাকেও তার নেক আমল দেওয়া হবে। দেওয়ার পর ফাইন ফানিয়াত হাসানাতুহু, তার নেক আমল যখন শেষ হয়ে যাবে, আরেক মাজলুম এসে বলবে, আল্লাহ আমি আমার জুলুমের বিচার চাই। এবার আল্লাহ জালেমকে বলবে, নেক আমল দিয়ে দাও। আমল নামায় তাকায় দেখবে একটা নেক আমল আর নাই। হাদিসের মধ্যে নবী বলেন, উখিযা বিন খতায়া, মাজলুমের অপরাধ গুনাহগুলা নেওয়া হবে, নেওয়ার পর জালেমের আমল নামার মধ্যে দেওয়া হবে। সুম্মা তুরিহা ফিন্নার, জালেমকে গুনাহের সমুদ্রের মধ্যে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ। তাহলে জুলুম করা যাবে না। আরেকজনের জমিন মাইরের বুদ্ধির মাইর পেছে আরেকজনের জমিন আত্মসাৎ করেন না। ওই 11 নাম্বার বলছিলাম, সমাজের গোত্রপতি হবে সবচাইতে নিকৃষ্ট। 12 নাম্বার, ওয়া উকরিমার রজুলু মাখাফাতা শাররিহি, এটা মন দিয়ে শুনেন। ওয়া উকরিমার রজুলু মাখাফাতা শাররিহি, ওনার অত্যাচার থেকে বাঁচার জন্য আমি ওনারে বারবার সালাম দিব। এটা হবে 12 নাম্বার অপরাধ। কি? কারো অত্যাচার থেকে বাঁচার জন্য তাকে সম্মান করা হবে, অর্থাৎ একজন জালেমকে সম্মান করা হবে, তার অত্যাচার থেকে মানুষ যেন বাঁচতে পারে। তাই রাসূল বলেন, কোন জালেমকে সম্মান করা তার অত্যাচার থেকে বাঁচার জন্য, এটাও অপরাধ। এটা কি অপরাধ? জি, এই কথায় হাজারো মানুষ ঝামেলার মধ্যে পড়বে। এই কথায় উকরিমার রজুল মাখাফাতা শাররিহি, কত জায়গায় আমরা কত মানুষকে এত সম্মান দেই, শুধু আমার কিছু ব্যক্তিগত স্বার্থ হবে, আমার এই মাদ্রাসায় কিছু উপকার হবে, অমুক মসজিদের কিছু উপকার হবে, এই শুধু এতটুকু কারণে এমন এমন কিছু মানুষকে আমরা এতটা সম্মানের আসনে বসিয়ে দিই। রাসূল বলেন, উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, মানুষকে সম্মান করা হবে তার অনিষ্টতা থেকে, অত্যাচার থেকে বাঁচার জন্য। এটা হবে 12 নাম্বার অপরাধ। অপরাধ নাম্বার 13, ওয়াজহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফ, গায়িকা নায়িকা, ঢোল তবলা, বাদ্য বাজনা বাড়তেই থাকবে। গায়িকা নায়িকা, ঢোল তবলা, বাদ্যযন্ত্র, এইগুলা বাড়তেই থাকবে। বলেন, ঢোল তবলা কি বাড়ছে? গান বাড়ছে? গায়িকা বাড়ছে? এটা 13 নাম্বার। 14 নাম্বার, ওয়াশুরিবাতিল খুমুর, মাদকের জয় জয়কর অবস্থা হবে, মাদক নেওয়া হবে।
15 নম্বর লানা আখিরু হাযিহিল উম্মাহ আউওয়ালাহা, শেষ জামানার মানুষগুলো আগের জামানার মানুষকে অভিশাপ দিবে, 2-4টা বই পড়বে আর বলবে ইমাম আবু হানিফা কি বুঝে, ইমাম মালিক কি বুঝে, এরা বুঝে না, আপনি বুঝছেন। হ্যাঁ আপনি বুঝছেন, আপনি অনেক বেশি বুঝছেন। শেষ জামানার মানুষ আগের জামানার মানুষকে অভিশাপ দিবে, এমন ভাব ধরবে যে উনি একদম পুরা সাগর, এরকম একটা ভাব থাকবে আর কি। আল্লাহ হেফাজত করে। শেষ জামানার মানুষ যখন দেখবা যে বিভিন্ন চিপায় চুপায় চা স্টলের কোনায় কোনায় দাঁড়ায় দাঁড়ায় তোমারে বুঝায় ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, এগুলো কি বুঝে। শেষ জামানার মানুষ আগের জামানার মানুষকে অভিশাপ দিবে, আবার এমন এমন শব্দ তাদের শানে বলবে যা ভয়ঙ্কর শব্দ চয়ন হবে। নবীজি বলেন ওই সময় ফাল্যারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, মানুষ যেন অগ্নি বাতাসের অপেক্ষা করে। বর্তমান জামানায় গরমকালে আমরা আগে যে শীতল বাতাস উপলব্ধি করতাম, এই শীতল বাতাসগুলা কিন্তু গরমকালে এখন আর পাওয়া যায় না। দেখবেন বাতাসের তাপমাত্রা দিন দিন গরমের দিকে যাচ্ছে। ওয়া জালজালা, ভূমিকম্প হবে, ওয়া খাসফা, ভূমিধস হবে, ওয়া মাসখা, চেহারা বিকৃত হবে। ভূমিকম্প হবে মানে জমিন কাঁপতে থাকবে, ভূমিধস হবে মানে পাহাড় পড়ে জনগণ মারা যাবে, ভূমিধস হবে। ও আয়াতিন তাতাবা, নবীজি বলেন একের পর এক বিপদ আসতে থাকবে। কানিজামিন বাল, পুরাতন পুতির মালার মতো। পুতি আসিল কুহু ফাতাতাবা, পুরাতন পুতির মালা যদি ছিঁড়ে দাও, ছিঁড়ে দেওয়ার পর একটা পুঁতি পড়ে যাওয়ার পর একের পর এক সবগুলা পড়ে যাবে। আল্লাহ নবী বলেন এই যে তাসবিহের একটা দানা ছিঁড়ে দেওয়ার পর একের পর এক যখন তাসবিহ দানা পড়ে যায়, একের পর এক তোমাদের উপর বিপদ আর গজব আসতেই থাকবে। নাউজুবিল্লাহ, একের পর এক আসতে থাকবে। আল্লাহ হেফাজত করে। তো বলছিলাম আগের হাদিসে 5টা অপরাধ, এই হাদিসে 15টা। কয়টা হইল? আগের হাদিসের প্রথমটা ছিল অশ্লীলতা ছড়িয়ে পড়া। এই অংশের কিছু আলোচনা। অশ্লীলতাকে আমাদের সমাজে ছড়িয়ে পড়বে না পড়েছে? পড়েছে। বুখারী শরীফের 5590 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম, আমার উম্মতের মধ্যে এমন একদল সম্প্রদায়, এমন বিভিন্ন দল সম্প্রদায়ের উপক্রম হবে, বিভিন্ন সম্প্রদায়ের আবির্ভাব ঘটবে। ইস্তাহিল্লুনাল হিররা, যারা জিনা করাকে হালাল মনে করবে। জিনা করা কি মনে করবে? বলেন সবাই, জিনা করা কি মনে করবে? হালাল মনে করবে। লিভ টুগেদার, এরকম কোন শব্দ শুনছেন? লিভ টুগেদার মানে একটা প্রাপ্তবয়স্ক ছেলে, একটা প্রাপ্তবয়স্কা মেয়ে একই ছাদের নিচে থাকবে স্বামী স্ত্রীর মতো, তবে স্বামী স্ত্রী না। তাদের বক্তব্য কত আজীব যে আমরা স্বামী স্ত্রীর মতো একই ছাদের নিচে থাকি, তবে স্বামী স্ত্রী না। এই তো জিনাকে হালাল মনে করা হলো। নবীজি বলছে আমার উম্মতের মধ্যে এমন দল আসবে যারা জিনাকে হালাল মনে করবে। এই যে জিনাকে হালাল মনে করা, আমাদের এক মুসলিম বোন গত বছর বা এর আগের বছর এই মুসলিম বোনকে পুরস্কৃত করা হলো সারা পৃথিবীতে। তাকে দিয়ে বিবাহের বিরুদ্ধে একটা আওয়াজ তোলা হলো, যেটা বিভিন্ন ম্যাগাজিনেও ছেপেছিল। তিনি বললেন, ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ আ পারসন ইন ইউর লাইফ, তোমার জীবনে যদি কোনো লাইফ পার্টনার চাও, ওয়াই ডু ইউ হ্যাভ টু সাইন ম্যারেজ পেপার? তুমি বিবাহের কাগজপত্রে সাইন করতে হবে কেন? ওয়াই কান্ট ইট বি জাস্ট আ পার্টনারশিপ? এটা শুধুমাত্র একটা পার্টনারশিপ হইলেই তো হয়। মানে এক ঘরে দুইজন থাকবে, পার্টনারশিপ, দুইজনে পার্টনারশিপ হয়ে ঘরের মধ্যে থাকবে স্বামী স্ত্রীর মতো, তবে স্বামী স্ত্রী না। তার দাবি এভরিডে শি রিসাইটস দ্য হোলি কোরআন, তিনি প্রতিদিন কোরআন পড়ে, এটা তার দাবি। বাট শি ডাজন্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ হোলি কোরআন। উনি কোরআন পড়ে এতটুকু বুঝছে যে এক ছেলে আর এক মেয়ে পার্টনারশিপ হয়ে এক ঘরের মধ্যে থাকবে, এটা কোনো ব্যাপার না। কোরআন প্রতিদিন পড়া এতটুকু বুঝে আসছে। তিনিও কিছুদিন পরে বিয়ে করেছেন, তো তাকে দিয়ে এটা বলানো হয়েছে। তাকে কিন্তু পুরস্কৃত করা হয়েছে, সারা পৃথিবীর একটা নামি দামি পুরস্কার দেওয়া হয়েছে তার। এই যে কথাগুলা সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া, এটা হলো সমাজকে নষ্ট, নির্লজ্জ, বেহায়াপনা
আর যার সন্তান পয়দার একটা ফ্যাক্টরি বানানোর জন্য শয়তান কিছু মানুষকে সবসময় উস্কাইতে থাকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আশ-শায়তানু জাসিমুন আলা কলবি আদম, শয়তান আদম সন্তানের অন্তরে আসন গেড়ে জমে বসে থাকে, আসন গেড়ে জমে বসে থাকে কলবের মধ্যে। ফাইজা যাকারাল্লাহ খানাসা, যখন আল্লাহর জিকির করে বান্দা তখন শয়তান তার পিছনে যায়। আর ওয়াইজা গাফালা, যখন বান্দার জিকির থেকে বান্দা গাফেল হয়ে যায়, আল্লাহর জিকির থেকে বান্দা গাফেল হয়ে যায়, তখন কি করে শয়তান? ওয়াসওয়াসা, তাকে ধোঁকা দেয়। আল্লাহ আমাদের কলবকে এই জাতীয় কথাবার্তা, যে একই ছাদের নিচে একটা ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক একসাথে থাকবে আর বলবে এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, আমাদের জীবন, দুইজনের সম্মতি আছে এতে, এই জন্য এটার নাম তারা জিনা বা ধর্ষণ দিতে চায় না, কারণ দুজনের নাকি সম্মতি আছে। বলেন, দুজনের সম্মতি থাক বা না থাক, বিবাহ বহির্ভূত সম্পর্ক, এটার নাম জিনা কিনা? বলেন, এটার নাম জিনা কিনা? নবীজি বলছে, আমার উম্মতের একদল জিনাকে হালাল মনে করে। তার মানে দেখেন, একটা হারামকে হালাল মনে, অনেক মানুষ জিনা করে তাও জানে এটা হারাম, বুঝে এটা হারাম, কিন্তু টোটাল হারামটাকে মনে করে না, আমার সম্মতি আছে দুজনের, এটা কোনো ব্যাপার না। আল্লাহ হেফাজত করেন। তাহলে দেখেন কি বলে, ইস্তাহিল্লুনাল হিররা, জিনাকে হালাল মনে করবে। 2 নাম্বার ওয়াল হারিরা, রেশমের পোশাককে তারা হালাল মনে করবে। 3 নাম্বার ওয়াল খামরা, মদকে তারা হালাল মনে করবে। 4 নাম্বার ওয়াল মাআজিফা, বাদ্যযন্ত্রকে তারা হালাল মনে করবে। এখন আবার অনেকে আমদারদেরকে পাল্টা প্রশ্ন করে, কয়েক গান বাদ্য হারাম, এটা হুজুররা কোথায় পাইছে? মানে একটা হারামকে ডাইরেক্ট হালাল বলে ফেলতেছে। আল্লাহ হেফাজত করেন। তাহলে মদ, গান বাদ্য, রেশমের পোশাক, জিনা, এগুলা কি হালাল না হারাম? নবীজি বলেন, আমার উম্মতের একদল এগুলাকে হালাল মনে করবে। আবু দাউদ শরীফ 6000, আবু দাউদের 3688 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামরা, আমার উম্মতের একদল মদ পান করবে। ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, মদের নাম রাখবে অন্য নামে, হারাম জিনিস পান করবে, নাম দিবে অন্য, বিয়ার, কি আর অন্য নাম দিবে, নাম দিয়ে হারাম জিনিস তারা পান করবে। এরপরে দেখেন এবার মিলান হাদিস আর বর্তমান। ইউযাফু আলা রুউসিহিম বিল কাইনাতি ওয়াল মুগান্নিয়াত, এক দিক দিয়ে মদ পান করা চলতে থাকবে, অন্য দিক দিয়ে গান বাজতে থাকবে, আর নর্তকীরা নাচানাচি করবে। বলেন, এটা কি হবে না হইতেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মতের একদল মদ পান করবে, চারদিকে নর্তকীরা নাচবে, গান বাদ্য চলতে থাকবে, আর তারা মদ পান করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে এই মানুষগুলা, আল্লাহ রাসূল বললেন, এমন একটা সময় মানুষগুলা মদকে হালাল মনে করবে, জিনাকে হালাল মনে করবে, রেশমের পোশাককে হালাল মনে করবে, অন্য নাম দিয়ে তারা মদ পান করবে, ইয়াবা, গাজা, বাবা, আরো কত নাম দিবে, মানুষ নেশা করবে। সমস্ত নেশাজাত দ্রব্য হারাম না হালাল? আল্লাহ আমাদেরকে এই হারাম থেকে এবং গজব থেকে বাঁচার তৌফিক দান করেন। নাসাই শরীফ 4191 নম্বর হাদিসের বর্ণনা। আর আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইন্না উম্মাতাকুম হাদিহি ক্বাদ জুইলাত আফিয়াতুহা ফি আউয়ালিহা, আমার এই উম্মতের শুরুর দিকের মানুষগুলা নিরাপত্তা লাভ করেছে, শুরুর দিকের মানুষের জন্য স্বস্তি আছে। আমার উম্মতের প্রথম দিকের মানুষগুলার জন্য স্বস্তি রাখা হয়েছে। ওয়াসায়ুসিবু আখিরাহা বালাউন ওয়া উমুর, শের জামানার মানুষের উপর একের পর এক ফিতনা, বালা, মুসিবত আর পরীক্ষা আসতেই থাকবে। শের জামানায় যারা, নবীজি সাহাবাদেরকে বললেন, শোনো সাহাবারা, এই ফিতনাগুলো আসার পর ফায়ুরাক্কিকু বাদুহা বাদাহ, এক ফিতনা আরেক ফিতনাকে দুর্বল করে দিবে। এটা একটু বুঝেন, এক ফিতনা আরেক ফিতনারে দুর্বল করবে, মানে আগের ফিতনাটার চাইতে পরের ফিতনাটা ভয়ঙ্কর হবে। মনে রাখেন, আমাদের গুনাহের কারণে করোনা আসছে, করোনার পরে আল্লাহ যেটা দিবে গুনাহের কারণে, এটা ওটার চেয়ে আরো ভয়ঙ্কর হবে। খুব সতর্ক হওয়া, খুব সাবধান হওয়া। যেইভাবে আমাদের দেশে বর্তমানে একটা অবস্থা চলতেছে, এত ভয়ঙ্কর মাত্রায় যুবক যুবতীরা গুনাহের মধ্যে মিছিল দিয়ে গুনাহ করতেছে, আল্লাহ জানে কোন গজব আসবে, আল্লাহ জানে কোন গজব আসবে। আপনার কি একবার চিন্তা হয় না, আপনি এইভাবে দীর্ঘ সময় দাঁড়ায়া দাঁড়ায়া
যেই জিনিস দেখা রসুল হারাম করলেন এটা আপনি দেখতেছেন, কেন আপনার মাথায় আসে না ওই সময় যদি আপনার মরণ হয়ে যায়? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাতাজি ফিতনাতুন, ফিতনা আসবে, আসার পর ফায়াকুলুল মুমিন, মুমিন বলবে হাজিহি মুহলিকাতি, এই ফিতনা মনে হয় আমারে ধ্বংস করে দিবে। আল্লাহ রসুল বলেন এই ফিতনা ফাতান কাশিফু, কিছুদিন পর সরে যাবে। সুম্মা তাজিউল ফিতনা, আবার ফিতনা আসবে, মুমিন বলবে হাজিহি হাজিহি, এই ফিতনা আমারে শেষ করবে। নবীজি বলেন শোনো, তোমরা ফিতনার মধ্যে যদি ইমানদাররা পড়ে যাও, তোমাদের কাছে আমি নবীর একটা ওসিয়ত তোমরা মনে রাখবা। বলেন, গজবের মধ্যে ইমানদারদেরকে আল্লাহ নবী একটা ওসিয়ত করছেন, ফালতাতি মানিয়াতুহু ওয়া ফালতাতি মাউতাতুহু ওয়া হুয়া ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তোমরা এমন অবস্থায় আল্লাহর কাছে আসবা, আখিরাত বিশ্বাস করো আর আল্লাহ বিশ্বাস করো, এমন অবস্থায় যেন তোমার মরণ হয়ে যায়। মনে রাখবেন, গজব আসলে ভালো খারাপ সবাই গজবে পড়বে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, নবীজি বলেন একদল কাবা ধ্বংস করার জন্য যাবে। কাবা যারা ধ্বংস করবে, ইউখসাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম, তাদের আগে পরের সবগুলারে আল্লাহ ধ্বংস করবে, মাটির নিচে দাবায়া দিবে। আম্মা জান আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ, সবাইকে আল্লাহ কেন ধ্বংস করবে? তাদের মাঝে তো ভালো মানুষও থাকবে। হজ করতে কি ভালো মানুষও যাবে না? মানে হজে যাবে আর কি আপনার, তো এই ভালোদের সাথে একদল খারাপ মানুষ যাবে, যাদের টার্গেট থাকবে কাবা ধ্বংস করবে। নাউজুবিল্লাহ। নবীজি বলেন সবগুলারে আল্লাহ মাটির নিচে দাবায় দিবে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাইকে কেন ধ্বংস করবে? তাদের মাঝে তো ভালো মানুষ আছে, তাদেরকে আল্লাহ কেন ধ্বংস করবে? নবীজি বললেন, আয়েশা, গজব যখন আসবে ভালো খারাপ সবাই পড়বে। ইউবাসুনা আলা নিয়াতিহিম, কিয়ামতের ময়দানে ভালো মানুষ যারা, তাদের নিয়তের উপর তাদেরকে উঠিয়ে আলাদা করে আল্লাহ পাক ভালো নিয়তের কারণে তাদেরকে জান্নাতি বানায়া দিবেন। তাহলে গজবে ভালোরাও পড়বে খারাপ। বলেন, করোনা কত ইমানদার মারা গেছে না? কত ভালো মানুষ, কত আল্লাহ আল্লাহরা মারা গেছে। ওই যে গজবে আসলে ভালো মানুষও মারা যাবে। তো নবীজি বলছে তোমার মৃত্যুটা যেন এমন অবস্থায় হয় যে তুমি আল্লাহকে বিশ্বাস করো, আখিরাত। তাহলে আমরা কি জানলাম? আমাদের গুনাহের কারণে আল্লাহ গজব দেয়। ওই গজবের মধ্যে যদি আমরা পড়ে যাই, আমাদের কাজ হলো ইমানের উপর অটল থাকা। বলেন, আমাদের কাজ কি ইমানের উপর? তিরমিজি শরীফের 2260 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াতি আলান নাসি জামান আস-সাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিজি আলাল জাম। এমন একটা সময় আমার উম্মতের উপর আসবে যেই জামানায় জ্বলন্ত অঙ্গার মুষ্টিবদ্ধ করে রাখা ব্যক্তির মতো ইমানের উপর অটল থাকা ততটা কষ্ট হবে। একজন মানুষ আগুন হাতের মধ্যে রাখলে যেই পরিমাণ কষ্ট হবে, ইমানের উপর ধৈর্য ধারণ করা সেই পরিমাণ কষ্ট। নবীজি বলেন, ইউসবিহু মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ইউসবিহু কাফিরা। সকালবেলা ঈমান নিয়ে ঘর থেকে বের হবে, বিকালবেলা বেঈমান হয়ে ঘরে যাবে, তার মনেও থাকবে না, মানুষ জানবেও না ওর যে ঈমান আছে না নাই। তাহলে ওই জামানা কি ভবিষ্যতে আসবে? না, এসে গেছে। এখন আমাদের জন্য সুসংবাদ হলো, এই জামানায় আমরা একজন আমল করলে আল্লাহ আমাদেরকে 50 জনের সওয়াব দান করবে। আবু দাউদ শরীফের 4341 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইন্না মিন ওয়ারাইকুম আইয়ামাস সাবরি, মনে রাখবা তোমাদের পরে কিছু যুগ আসবে, এই যুগগুলো হলো ধৈর্যের যুগ। বলেন, কিসের যুগ? ওই জামানায় ধৈর্য ধারণ করে দ্বীনের উপর অটল থেকে লিল আমিলি ফিহি আজরু 50 রাজুলা, ওই জামানায় যদি একজন আমল করে তাকে আল্লাহ 50 জনের সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আজরু 50 মিনহুম, হুজুর 50 জনের সওয়াব যে আল্লাহ দিবে, এটা কি ওই জামানার 50 জন? মানে এই যে আমরা যে জামানায় আছি। নবীজি বললেন, আজরু 50 মিনকুম, তোমরা সাহাবারা 50 জন আমল করলে যে সওয়াব, ওই জামানায় একজন আমল করলে তোমাদের 50 জনের সওয়াব আল্লাহ তাকে দিবেন। তাহলে কি পেয়ে গেলাম? এই জামানায় আমল করা আর হলে ইমানের উপর অটল থাকা। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। বলেন, আল্লাহর কাছে বেশি বেশি কি করা? দোয়া করা। তো প্রথম কথা আবার আসেন, গজব দেয় কে? গজবের কাজ করে কারা? বান্দা। গজব দেয় কে? আল্লাহ। গজবের কাজ করে বান্দারা। এখন আমরা গজবের অনেকগুলো কাজ জানছি যে এই কাজগুলোতে গজব আসে, আর গজব আল্লাহ দেয়। গজবের সময় আমাদের করণীয় কি? ঈমান নিয়ে কবরে যেন যাইতে পারি, আর ঈমানের উপর অটল থাকার জন্য বেশি বেশি দোয়া করা,
আল্লাহর কাছে খুব বেশি পরিমাণে দোয়া করা, রব্বানা লা তুজি কুলুবানা বাদা ইজ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আরেকটা পারেন ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, সূরা ইউসুফের 101 নম্বর আয়াত। তাওয়াফফানি মুসলিমা ওয়া আলহিকনি বিস সালিহিন। এই প্রতিদিন এই দোয়াটা পড়বেন, ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, হে আসমান জমিনের সৃষ্টিকর্তা, আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আপনি আখিরাতে, দুনিয়াতে এবং আখিরাতে আমার অভিভাবক। আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফফানি মুসলিমা, আল্লাহ আপনি আমাকে মুসলমান অবস্থায় মৃত্যু দিয়েন, ওয়া আলহিকনি বিস সালিহিন, মরণের পর নেককারদের সাথে আমাকে আপনি মিলিয়ে দিন। এই দোয়াটা কি করা যাবে? আয়াতটা শিখে নেবেন, সূরা ইউসুফের 101 নম্বর আয়াতের অংশ বিশেষ, ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল। এটা পার্সোনাল দোয়া, কিন্তু খুব খুব সুন্দর দোয়া, প্রতিদিন এটা পড়বেন 5 ওয়াক্ত নামাজের পরে, যখন পারেন হাঁটতে বসতে এই দোয়াটা পড়বেন। এটা আরেকটা, আল্লাহুম্মা মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তরের পরিবর্তনকারী, অন্তরের পরিবর্তনকারী কে? আল্লাহ। সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহ আপনি আমার কলবটাকে যেই দিকেই ঘুরান না কেন ঘুরিয়ে ফিরিয়ে দিনের দিকে ঘুরাইয়া দিন, দিনের উপর অটল রাখেন। তাহলে কলব ঘুরায় কে? আল্লাহ। নবীজি বলছেন আল্লাহ আপনি আমার কলবটাকে দিনের উপর অটল রাখেন। তাহলে দিনের উপর অটল থাকার জন্য এই দোয়াটা করা, এই যে আল্লাহুম্মা মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক ইয়া মুসাররিফাল কুলুব সররিফ কলবি আলা তাআতিক। হাদিসে আসছে মুসাররিফাল কুলুব সররিফ কুলুবানা আলা তাআতিক আসছে। তো এই দোয়াগুলা আল্লাহর কাছে করা। তো যাই হোক, ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ এই দোয়াটা আমি নিয়মিত করি। তা আপনাদেরকে গুরুত্ব দিতেছি যে কোন নামাজের পরে আলহামদুলিল্লাহ আমার এটা মিস হয় না, চলতে ফিরতেও গাড়িতেও প্রায় সময় দোয়াটা পড়ি, ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ। এই দোয়াটা আমাদের শাইখুল হাদিস সাহেব আল্লামা আবু জাফর আল কাসিমি দামাত বরকাতুহু হুজুরের মুখ থেকে এটা শুনছিলাম যে এটা তো প্রত্যেকের পড়া দরকার প্রতিনিয়ত। কুদুরি জামাত যে বছর পড়ি হুজুরের কাছে কসসুন নবীন পড়েছিলাম, ওই বছর হুজুর বলছিলেন এটা পড়া, তখন থেকে আলহামদুলিল্লাহ আমল শুরু। তা আপনারা আমল করবেন। আল্লাহ আমাদের সকলকে এই ফিতনা ফাসাদের মহামারী আর দুর্ভিক্ষ যে স্লোগানগুলো শুনতেছি এইগুলা থেকে আল্লাহ যেন আমাদেরকে দুর্ভিক্ষের কাজগুলা করা থেকে এবং গজব থেকে, উভয়টা থেকে যেন আল্লাহ হেফাজত করেন। আল্লাহর কাছে বাংলায় বলবেন, আল্লাহ যেই কাজে গজব আসে এই কাজ থেকেও তোমার কাছে পানাহ চাই, আর গজব থেকেও তোমার কাছে পানাহ চাই। যেই কাজে কি আসে গজব, এই কাজ থেকেও পানাহ চাই আর গজব থেকে পানাহ চাই। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমরা যেন সবাই ইমানের উপর অটল থেকে কবরে যাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রবাই বললেন আমরা তার জন্য দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার মানবীয় কোনো ভুল ত্রুটি থাকলে এগুলো যেন আল্লাহ ক্ষমা করে দিয়ে, একদম আমাদের কারো মনে যেন ওনার প্রতি কোনো কষ্ট না থাকে, আমাদের কেউ তার জন্য কোনো ব্যাপারে কষ্ট রাখবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার কবরটা জান্নাতের বাগান বানায় দেয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. فاطر السماوات والأرض أنت وليي في الدنيا والآخرة توفني مسلما وألحقني بالصالحين. মাবুদ মেহেরবান মাওলা, আল্লাহ মেহেরবানি করে আমাদের এই মজমাকে আপনি কবুল করে নেন। আল্লাহ এই মজমাকে আপনি কবুল করে নেন। আল্লাহ উলামা তুলাবা সুলাহা আওয়াম সর্বসাধারণ সকলকে আপনি কবুল করে নেন। মাবুদ মেহেরবান মাওলা, বিশেষ করে এই মাদ্রাসার সাবেক মুহতামিম সাহেব নুরুল আলম আতিকি সাহেব, আল্লাহ আল্লাহ মানুষ এখন শুধু তাকে মনে করতেছে। আল্লাহ তার ভাইয়েরা এখন তার ভাইয়েরাও তাকে স্মৃতি হিসাবে মনে করতেছে। আল্লাহ তার বড় ভাই একটু আগে আমার সাথে বসে বসে তার ব্যাপারে আলোপ করছিলেন। মৌলা আল্লাহ মেহেরবানি করে মাবুদ গো, আমরা এই তোগুলা মানুষ আপনার কাছে বলতেছি, আল্লাহ তার মানবীয় কোনো ভুল থেকে থাকলে ক্ষমা করে দিয়ে এই মুহূর্তে তার কবরটা আপনি জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ আমাদের এই দোয়া আপনি কবুল করে নেন। মাবুদ মেহেরবান মাওলা, এই এলাকার ছোট বড় মাঝারি মধ্যবয়স্ক নারী পুরুষ যারা কবরে আছে, আল্লাহ মেহেরবানি করে সবার কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ
মহিউসুন্নাহ এই মাদ্রাসাটাকে আপনি কবুল করে নেন। আল্লাহ এই মাদ্রাসাকে সমস্ত প্রকার বিপদ আপদ থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ মাদ্রাসার যা যা প্রয়োজন আসমান থেকে আপনি ব্যবস্থা করে দিয়েন। মাহবুব মেহেরবান মাওলা, এই এলাকার ওলামা, আইম্মা মাসাজিদ, মাদারিসের মুহতামিমিন যারা আছে আল্লাহ সকলের মাঝে উলফত মোহাব্বত পয়দা করে দেন। আল্লাহ উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ প্রচারে যেন ব্যাপক ভূমিকা রাখতে পারে তৌফিক দান করেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। মাহবুব মেহেরবান মাওলা, জিন্দিগির সব গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ সকলকে সুস্থ বানায় দেন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ সকলকে সুস্থ বানায় দেন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ সকলকে সুস্থ বানায় দেন। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া নাউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া নাউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবন ওয়া নাউযু বিকা মিনাল হারাম ওয়া নাউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ঈমানান কামিলা ওয়া ইয়াকিনান সাদিকা ওয়া কলবান খাশিআ ওয়া লিসানান যাকিরান শাকিরা। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন জাহদিল বালা ওয়া দারকিশ শাকা ওয়া সুইল কাযা ওয়া শামাতাতিল আ'দা। মাহবুব মেহেরবান মাওলা, আল্লাহ এলাকার নারী পুরুষ সকলকে কবুল করে নেন। মা বোনদেরকে পর্দা নিশীন বানায় দেন। আল্লাহ আপনার কাছে আমার বিশেষ একটা আবদার, আমি সারা দেশে আমার মসজিদে আমার ছাত্র ওস্তাদ, আমার কলিগ, আমার সহপাঠী, আমার বন্ধু, আল্লাহ আমার ভাই বোন, মা বাবা, চাচা চাচি, দাদা দাদি, নানা নানি, আমার আত্মীয় স্বজন যারা আছে আল্লাহ, এবং বিশেষ করে আজকে যাদের সামনে বসেছি মাওলা, তাদের সাথে আবার জান্নাতে দেখা করায় দিয়েন আল্লাহ। আল্লাহ এই আরজিটা আপনি কবুল করে নেন, এই আরজিটা আপনি কবুল করে নেন মাওলা। আল্লাহ আমার উস্তাদরা যে যেখানে আছে সকলকে ভালো রাখেন আল্লাহ। আল্লাহ উস্তাদদের মধ্যে যারা দুনিয়ায় নাই তাদেরকে আপনি তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আমাদের উস্তাদগণ যে যেখানে আছে তাদেরকে আল্লাহ, তাদের আত্মীয় স্বজন সকলকে আপনি ভালো রাখেন মাওলা। আল্লাহ কোন উস্তাদরা যেন কষ্টে না থাকে আল্লাহ, কোন উস্তাদ যেন কষ্টে না থাকে মাওলা। মেহেরবানি করে আল্লাহ আমাদের দোয়াগুলোকে আপনি কবুল করে নেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ। আল্লাহ নবাবগঞ্জের এই বৃহত্তর নবাবগঞ্জ দোহারের উলামায়ে কেরামদের মাঝে আপনি একটা উলফত মোহাব্বত, তাদের মাঝে একটা একতা তৈরি করে দিয়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।